একবার ভাবুন তো, রাতের গভীর নীরবতা, চারপাশে অন্ধকার আর কুয়াশার চাদর। দূরে কোথাও একটা পুরনো বাড়ি, কিন্তু কেউ নেই তাতে। ধারণা করা হয়ে থাকে প্রতি রাতের মতোই অস্তিত্ব ঘুরে বেড়ায়, কিন্তু যারা সেখানে গিয়েছিল তারা কেউই আর আগের মতো ফিরে আসতে পারে। আজ আমরা জানবো সেই ভয়ঙ্কর সত্য। আপনি কি জানেন ইতালিতে এমন একটি দ্বীপ আছে যেখানে মানুষ গেলে আর কখনোই ফিরে আসে না? হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। এটি এমন একটি জায়গা যাকে ইউরোপের মানুষ নরক বলে জানে। হাজার হাজার মানুষের আত্মা নাকি আজও ঘুরে বেড়ায় সেখানে, এবং রাতে শোনা যায় কান্নার শব্দ, চিৎকার আর পাগলামির হাসি। আজ আপনাদেরকে জানাবো ইতালির সবচেয়ে ভৌতিক ও রহস্যময় জায়গা পোফেগুলিয়া দ্বীপের ভয়ঙ্কর কিছু ইতিহাস। আজ আমরা জানবো সেই ভয়ঙ্কর জায়গার কথা, ইতালির পোফেগুলিয়া দ্বীপ, যেখানে প্রবেশ মানেই মৃত্যু। স্বাগতম আপনাকে আমাদের রহস্যভূমির আরও একটি নতুন এপিসোডে। ইতালির ভেনিস শহরের কাছে ছোট্ট একটি দ্বীপ পোফেগুলিয়া। দেখতে শান্ত, সবুজ আর সুন্দর, কিন্তু এর ইতিহাস খুবই ভয়ঙ্কর। এখানে একসময় হাজার হাজার মানুষ জীবন্ত কবর দেওয়া হয়েছে। এখানেই ইউরোপের সবচেয়ে ভয়াবহ ব্লাড ডেথ মহামারীর সময় মৃতদেহ ফেলা হতো। তখন বিশ্বাস করা হতো যাদের মধ্যে রোগ আছে তাদেরকে এই দ্বীপে ফেলে দিলে বাকি মানুষজন বেঁচে যাবে। চতুর্দশ শতাব্দীতে যখন ইউরোপে প্লেগ ছড়িয়ে পড়ে, তখন হাজার হাজার আক্রান্ত মানুষকে নৌকায় করে পাঠানো হতো এই দ্বীপে। তাদের কোনো রকম চিকিৎসা করা হতো না, বরং ফেলে রাখা হতো যেন তারা ধীরে ধীরে মারা যায়। পরবর্তীতে যখন তাদের মৃত্যু হতো, তখন লাশগুলো একত্র করে পুড়িয়ে ফেলা হতো। আজও দ্বীপের মাটির অর্ধেকেরও বেশি মৃতদেহের ছাই দিয়ে। 1800 সালের দিকে ইতালির সরকার সেখানে একটি মানসিক হাসপাতাল তৈরি করে। সেখানে অনেক রোগীকে ভয়ঙ্কর নির্যাতন করা হতো, এবং একটি জরিপে বলা হয় একজন ডাক্তার নাকি পাগল হয়ে গিয়ে হাসপাতালের টাওয়ার থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। স্থানীয়রা বলে আজও তার আত্মা রাতের বেলা ওই টাওয়ারে ঘুরে বেড়ায়। আজও কেউ সেখানে যেতে সাহস করে না। ইতালির সরকার বহু বছর ধরে দ্বীপটি নো এন্ট্রি জোন হিসেবে ঘোষণা করে, যা পুরোপুরি সাধারণ জনগণের জন্য নিষিদ্ধ। তবে কিছু সাহসী অনুসন্ধানকারী গোপনে সেখানে প্রবেশ করে। রাতে দ্বীপে অদ্ভুত ছায়া দেখা যায়, খালি ভবনের ভেতর হঠাৎ দরজা বন্ধ হয়ে যায়। কিরকম বিকট শব্দ, আতঙ্ক ছড়িয়ে পড়ে এই দ্বীপে। পুরনো ঘন্টার টাওয়ার থেকে বাজে এক ভৌতিক শব্দ। 2016 সালের একটি ইউটিউবার দল সেখানে গিয়ে রাত্রি যাপন করে। তাদের ক্যামেরায় ধরা পড়া কিছু রহস্যময় ঘটনা, যা আজও আমাদের মাঝে রহস্যের, যেন কেউ সাহায্যের জন্য চিৎকার করছে। এরকম কিছু ভিডিও ধারণ করার পরে সকালবেলা সেই ভিডিওটি চালানোর চেষ্টা করলে একটি অদ্ভুত ঘটনা দেখা যায়। সেটি হলো, সকালবেলা তাদের ক্যামেরাটি কী কারণে নষ্ট হয়ে যায় তারা সেটি বুঝে উঠতে পারে না। এটা কি আসলেই কোনো ভৌতিক? স্থানীয় লোকেরা অনেকেই বলে এগুলো নিছক কল্পনা জল্পনা, আবার কেউ বলে সেখানে অদ্ভুত গ্যাস বা বাতাসের চাপের কারণে এরকম শব্দ হয়। কিন্তু যারা বাস্তবে সেখানে গিয়েছে তাদের চোখের ভয়, তাদের কণ্ঠের আতঙ্ক এবং তাদের চাহনি দেখলে মনে হয় আসলেই সেটা আতঙ্কিত একটি জায়গা। সেটা সত্যি বুঝিয়ে দেয় পোফেগুলিয়া দ্বীপের ভেতরে কিছু আছে যা মানুষের দ্বারা নিয়ন্ত্রিত নয়, যা অন্য কিছু দ্বারা নিয়ন্ত্রিত হয়। আজও পোফেগুলিয়া দ্বীপ ইতালির মানচিত্রে আছে, কিন্তু সেটি পাবলিকের জন্য সরাসরি নিষিদ্ধ ঘোষণা করা। কেউ সেখানে যেতে পারে না, আবার কেউ সেখানে গিয়ে কোনো রকম ছবি বা ড্রোন ক্যামেরার মাধ্যমে ভিডিও ধারণ করতে পারে না। আবার যারা সেখানে যাওয়ার চেষ্টা করেছে তাদের কেউ আর আগের মতো ফিরে আসেনি। তুমি কি সাহস করবে সেই দ্বীপে একটি রাত কাটাতে? তোমার মতামত জানাও করো। আর এমনই বাস্তব কিছু ভয়ঙ্কর রহস্য জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।